हेलो एवरीवन अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल। आज আমি আপনাদের কাছে শেয়ার করব কিভাবে সারা বছর পেঁয়াজের কলি সংরক্ষণ করবেন। সামনে যেহেতু রমজান মাস, আর রমজান মাসে পেঁয়াজ কলি দিয়ে পাকোড়া পেঁয়াজ সব কিছুই কিন্তু করা যায়। এখন যেহেতু শীতকাল, এখন সব সময় কিন্তু পেঁয়াজ কলিটা পাওয়া যাচ্ছে এবং দামও কম। তো আমরা যদি সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে কিন্তু এটা বছর জুড়ে খেতে পারবো যে কোনো জিনিসের সাথে, যেমন পাকোড়া, তরকারি, শাক ভাজি ফ্রোজেন করে রাখতে পারলে কিন্তু এগুলো আমরা সিজন ছাড়াও ব্যবহার করতে পারবো, খেতে পারবো। তো কালার এবং সব কিছু ঠিকঠাক রেখে কিভাবে এটি সংরক্ষণ করতে হবে সেটি আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ কলি আমি নিয়েছি, এগুলো আমি সংরক্ষণ করে রাখবো আর দেখিয়ে দিচ্ছি কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে। পেঁয়াজ কলিগুলো একদমই কচি দেখাই যাচ্ছে। তো ভিডিও শুরুতে এখনও যারা একটি লাইক দেননি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। এতে করে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে পেঁয়াজ কলিগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি পানি ঝরিয়ে। তো অবশ্যই পেঁয়াজ কলিগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে, কারণ এটা ফ্রোজেন করে রাখলে তখন শুধু আমরা বের করে রান্নাতে দিয়ে দিব, বাস হয়ে যাবে। এজন্য এগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার টুকরা টুকরা করে কেটে নেব। এটা আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো এগুলো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট সাইজ করে যেভাবে আর কি রান্নায় ব্যবহার করা হবে সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, আরও ছোট সাইজ অথবা বড় সাইজ করে। আমরা কিন্তু শীতকালে সব ধরনের সবজি ফ্রোজেন করে রাখতে পারি। শীতকালে যেহেতু সবজির দাম কম থাকে, তাই এগুলো যদি আমরা বছর জুড়ে সংরক্ষণ করে রাখি তাহলে দেখা যাবে যে সিজন ছাড়াও এগুলো আমরা খেতে পারবো। আর পেঁয়াজ কলিটা দিয়ে কিন্তু পাকোড়া, ভাজি, শাক এগুলোর সাথে কিন্তু অনেক অনেক মজা লাগে। এজন্য এগুলো আমরা যদি ফ্রোজেন করে রাখি তাহলে সিজন ছাড়াও খেতে পারবো। এখন শীতের সময় পেঁয়াজের কলির দাম কম এবং এই সময়টাই কিন্তু পেঁয়াজের কলিটা বেশি পাওয়া যায়। তো এভাবে সবগুলো পেঁয়াজের কলি আমি কেটে নিব। তারপর এগুলো কিভাবে ফ্রোজেন করতে হবে দেখতে থাকেন, সব প্রসেস আমি বলে দিব। ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সবাই একটা লাইক ডান করে দেন। এই তো সবগুলো পেঁয়াজের কলি আমার প্রায় কাটা শেষ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমার কাটা কিন্তু শেষ হয়ে এসেছে। তো বক্সের ভিতরে একটা টিস্যু বিছিয়ে নেবেন অথবা কোনো খাতার পাতা নরম টাইপের এগুলো বিছিয়ে নেবেন বক্সের ভিতরে। তারপর পেঁয়াজ কলি রেখে দিবেন, যতটুক রাখতে চান বক্সে বক্সে ভরে রাখবেন। আর এগুলো যদি মাস সপ্তাহ জুড়ে খেতে চান তাহলে নরমালে রাখলেই হবে। আর যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে বক্সটা ডিপ ফ্রিজে রেখে দিবেন, যখন যেটুকু প্রয়োজন সেটুকু আপনারা ব্যবহার করতে পারবেন। তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব, এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি যাতে পরবর্তীতে খেতে পারি। এগুলো আমি এখন বক্সে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল। ফি আমানিল্লাহ। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই আশায় বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।